রেজার ব্লেড ধারালো কিন্তু গাছ কাটতে পারে না। কুড়াল শক্তিশালী কিন্তু চুল কাটতে পারে না। প্রত্যেকেই তাদের নিজস্ব পদ্ধতিতে গুরুত্বপূর্ণ এবং অন্যান্য। তাই কখনোই কাউকে মূল্যহীন ভাবা উচিত নয়। কিছু মানুষকে ৯৯ দিন উপকার করেন আর একদিন না করতে পারেন, তাহলে সেই ওই একদিনটাই মনে রাখবে। আগের ৯৯ দিন সে ভুলে যাবে। নিজের নামে কোনো অভিযোগ আসলে অসন্তুষ্ট হতে নেই, কারণ একটা অভিযোগ একটা মানুষকে চিনতে সাহায্য করে। আর কখনো কখনো একটা অভিযোগেই নিজেকে বদলাতে সাহায্য করে। আপনার যদি টাকা ও ক্ষমতা থাকে, তাহলে হাজারো মানুষ আপনার সাথে সম্পর্ক রাখবে। আপনার টাকা না থাকলে কেউ আপনাকে একবার খুঁজেও দেখবে না। জীবনের খারাপ সময়গুলোকে নিজের পাশে আর কাউকেই পাবেন না। তবে ভাগ্য হলে দুই একজন পাশে থাকতেই পারে। জীবনের কিছু চরম সত্যের মধ্যে একটি হলো, মানুষ মানুষের ভালো চায় না। মানুষ চাইবে না আপনি জীবনে ভালো কিছু করেন। ভালো কিছু করে নিজের জীবনকে উন্নত করেন। সমাজ সবসময় তোমার সমালোচনাই করবে, কিন্তু কখনো তোমার পাশে দাঁড়াবে না। প্রতিটি মানুষ তোমার ভালো কাজের জন্য বাহ বাহ বলবে, কিন্তু যখন একটি ভুল কাজ করবে, সমাজ তোমার সমালোচনা শুরু করে দিবে। যতদিন সবার কথা সহ্য করতে পারবেন, ততদিন আপনি ভালো, আর প্রতিবাদ করলেই খারাপ। সাফল্য তাদের জন্য যাদের লক্ষ্য আছে এবং সেই লক্ষ্যের পেছনে চুপচাপ অক্লান্ত পরিশ্রম করার গুণও আছে। দুই ধরনের লোক আছে যারা আপনাকে বলবে যে আপনি কখনোই সফল হবেন না। এক, যারা চেষ্টা করতে ভয় পায়, এবং দুই, যারা আপনার সাফল্যকে ভয় পায়। যেটা পাওয়ার জন্য তুমি অস্থির হবে, সেটা কখনোই পাবে না। কেবলমাত্র সেটাই পাবে যেটার জন্য তুমি ধৈর্য রাখতে পারবে। ধৈর্য এমন একটি গাছ যার সারা গায়ে কাটা, কিন্তু ফল খুব মিষ্টি। যে ব্যক্তি ধৈর্য ধারণ করতে পারবে, সে কখনো সফলতা থেকে বঞ্চিত হবে না। হয়তোবা সফল হওয়ার জন্য তার একটু বেশি সময় লাগতে পারে। ধৈর্য ধরো। আজ যে তোমাকে দেখে হাসছে, কাল সে তোমার দিকে চোখ তুলে তাকাতে পারবে না। ব্যর্থতায় মানুষের জীবনে সবচেয়ে বড় শিক্ষা। ব্যর্থ না হলে সফলতার মর্মই বোঝা যায় না। জীবনের 7টি নীতি: 1, অতি আনন্দে কাউকে কথা দিও না। 2, রাগের সময় উত্তর দিও না। 3, দুঃখের সময় নির্ণয় করো না। 4, ধীরে বলো, শান্তি পাবে। 5, অহংকার ছাড়ো, মুক্তি পাবে। 6, বিচার করো, জ্ঞান মিলবে। 7, সেবা করো, শান্তি পাবে। কণ্ঠকে নয়, শব্দকে ধরে তোলো। মনে রেখো, ঝড় নয়, বৃষ্টিতেই ফুল বেড়ে ওঠে। এখন 6-7 ছেলে মেয়েরা নাকি মন হারায়, আর আমরা তখন কলম স্কেল হারাতাম। যে ধোকা দেয় সে চালাক হতে পারে, তবে যে ধোকা খায় সে বোকা নয়, সে বিশ্বাসী। শূন্য পকেটেও যে মেয়ে সাথে থাকে, সাফল্যের পরে সে স্ত্রী হবার যোগ্যতা রাখে। ফর্সা মানেই যদি সুন্দর হতো, তাহলে আপেলের দামের চেয়ে মূলার দাম বেশি হতো। কেউ ব্যস্ত নয়, তোমাকে যার যতটা প্রয়োজন সে তোমাকে ততটাই গুরুত্ব দিবে। তাকে ছেড়ে চলে যেও না যে তোমার শত খারাপ ব্যবহারের পরেও তোমাকে ছেড়ে যায়নি। কারো কাছে জোর করে সময় পাওয়া যায় না, যে দেওয়ার সে শত ব্যস্ততার মাঝেও সময় দিবে। একটি কালো মেয়ে আর পকেট খালি ছেলেই বুঝে বাস্তব কী জিনিস। সহজ সরল মানুষগুলো আঘাত পেতে পেতে একদিন ঠিকই পরিবর্তন হয়ে যায়। যার জন্য আপনি ভালো মন্দ সব ছেড়ে দিবেন, সে আপনাকে সবার আগে ছেড়ে দিবে। জীবনের শেষ বলে কিছুই হয় না। সবসময় কিছু নতুন তোমার জন্য অপেক্ষা করে থাকে। বইয়ের পাতা মানুষকে যা শিক্ষা দেয়, জীবনের পাতা তার থেকে অনেক বেশি কিছু শিখিয়ে দিয়ে যায়। মানুষের খারাপ সময় সারা জীবন থাকে না, কিন্তু খারাপ সময় যারা খারাপ ব্যবহার করে তাদের সারা জীবন মনে রয়ে যায়। কোটি টাকার হীরাটাকে অন্ধকারে খুঁজতে 1 টাকার মোমবাতিটাই কাজে লাগে। সুতরাং জীবনে কাউকে কোনো দিন ছোট মনে করো না। কাউকে নিয়ে সমালোচনা করা যতটা সহজ,
তার জায়গায় দাঁড়িয়ে তার পরিস্থিতি বোঝা ঠিক ততটাই কঠিন। জীবনে খারাপ সময় আসা দরকার। খারাপ সময় না আসলে কখনো মুখোশ পরা বেঈমান মানুষগুলোকে চেনা যায় না। বোকা মানুষ ধোঁকা খায়, সৎ মানুষ কষ্ট পায়, সরল মানুষ আঘাত পায়, আর স্বার্থপর মানুষ আনন্দে দিন কাটায়। কাউকে প্রয়োজনের চেয়ে বেশি দাম দিলে সে আপনাকে সস্তা ভেবে বস্তায় ভরে ডাস্টবিনে ফেলে দেবে, এটাই বাস্তবতা। জীবনে চলার পথে নিজের রাস্তাটা নিজেকেই তৈরি করে নিতে হয়, সেখানে কেউ সাহায্য করবে না। বাস্তব জীবনটা বড়ই জটিল। সময় বলে দেয় কে কার কতটা আপন। সময়ের সাথে বদলে যায় অনেক প্রিয়জন। সময়ের সাথে বোঝা যায় কে আপন, কে পর, কে বন্ধু, কে বা স্বার্থপর। যদি জীবনের প্রয়োজনে নিজেকে বদলে ফেলতে হয় তবে তাই করো। হয়তো কিছুটা কষ্ট পেতে হবে তোমায়, তবুও যে তোমার মূল্য বুঝে না তার অপেক্ষায় থেকো না। এই যান্ত্রিক শহরে বেলা শেষে কেউ কারো পাশে থাকে না। আজকে যে আপনার পাশে আছে কাল হয়তো সে আর থাকবে না। জীবনে চলার পথে একাই চলতে শিখুন, কারণ বাস্তবতার সামনে আবেগের কোনো স্থান নেই। আবেগ ছাড়া মানুষ বাঁচতে পারে না ঠিকই, কিন্তু বাস্তবতার সামনে আবেগ হাস্যকর ব্যাপার। যখন কারোর প্রতি ভালোবাসা সীমা ছাড়িয়ে যায় তখন সেই ভালোবাসা সুখের চেয়ে দুঃখ বেশি দেয়। গুছিয়ে যারা মিথ্যা কথা বলতে জানে সমাজে তারাই সবার প্রিয়জন হয়ে থাকে। আপনি কখন সঠিক ছিলেন তা কেউ মনে রাখে না, কিন্তু আপনি কখন ভুল ছিলেন তা সবাই মনে রাখে। জীবনের সবচেয়ে বড় ত্যাগটা যার জন্য করবেন একদিন তার কাছেই সব থেকে বেশি মূল্যহীন হবেন। বর্তমান পৃথিবীতে অন্যকে সাহায্য করার সময় কারণ নেই, কিন্তু অন্যের কাজে বাধা দেওয়ার সময় সবারই আছে। গিরগিটি বিপদ দেখে রং বদলায়, আর মানুষ সুযোগ দেখে। জীবনে যখনই আপনি সঠিক পথে হাঁটবেন তখনই আপনাকে থামানোর জন্য মানুষের একটি বড় প্রচেষ্টা থাকবে। মানুষ যখন আপনার সাথে প্রতিযোগিতা করে পেরে উঠতে পারে না তখন তারা আপনাকে ঘৃণা করতে শুরু করে। কিছু সম্পর্ক রব নষ্ট করে দেন যাতে আমাদের জীবন নষ্ট না হয়। আমরা যাকে সবচেয়ে বেশি ভালোবাসি তারই সবচেয়ে বেশি ক্ষমতা আছে আমাদের কাঁদানোর। সাহায্য এমন একটি ঘটনা যা করলে মানুষ ভুলে যায়, আর না করলে মানুষ মনে রাখে। মেয়ে অসুস্থ হলে অনেক কষ্ট হয়, কিন্তু পুত্রবধূ অসুস্থ হলে নাটক হয়। কথাটি তিক্ত হলেও সত্য। সবাই জানে কিভাবে কথা বলতে হয়, কিন্তু খুব কম মানুষই জানে কি বলতে হবে। ছোট ছোট কথা মনে রাখলে বড় সম্পর্কও দুর্বল হয়ে যায়। বোবা তারা নয় যারা কথা বলতে পারে না, তারাই বোবা যারা সত্য জেনেও চুপ থাকে। মিথ্যার রাজত্ব চলে এখন, সত্য বড় ক্লান্ত। মিথ্যা বলা মানুষগুলো সবার কাছে ভালো হলেও সত্যি বলা মানুষগুলো অপমানিত। কাউকেই বেশি আপন ভাবতে নেই। যাকে যত বেশি আপন ভাববে সে তত বেশি তোমার বিশ্বাস নিয়ে খেলা করবে। ভালোবাসা শুধু দামি জিনিসের মধ্যেই থাকে না। যত্নে করে আনা 30 টাকার দামের রেশমি চুড়ি আর 20 টাকা দামের গোলাপের মাঝেও আছে অনেক ভালোবাসা। জীবন থেকে কিছু হারিয়ে গেলে সেটা নিয়ে আফসোস করবেন না। এটা জানবে তার পরিবর্তে ভালো কিছু আপনার জন্য অপেক্ষা করে আছে। কথার আঘাত সবচেয়ে বড় আঘাত। একটা না একটা সময় এসে প্রায় সব আঘাতের ক্ষতই মিলিয়ে যায়, কিন্তু কথার আঘাতের ক্ষত কখনোই মিলিয়ে যায় না। ভালোবাসা হলো একটা বই, আর ভুল বোঝাবুঝি হলো একটা পৃষ্ঠা। কাউকে যদি সত্যি মন থেকে ভালোবাসো তাহলে একটা পৃষ্ঠার জন্য পুরো বইটাকে কখনো ফেলে দিও না। জীবনের প্রতিটা পা খুব সাবধানে ফেলো, কারণ বহু মানুষ অপেক্ষা করে আছে শুধু তোমার একটা ভুল ধরার জন্য। সুখী হতে চাও তাহলে কখনো কারো ক্ষতি করো না। আর খেয়াল রেখো, তোমার দ্বারা কারো উপকার না হোক, কিন্তু কারো ক্ষতি যেন হয় না। প্রতিষেধের নেশা মানুষকে অমানুষ বানিয়ে দেয় ও সঠিক পথ থেকে বিমুখ করে। তাই প্রতিষেধের পথটা পাল্টানোই উত্তম। সম্মান হলো আয়নার মতো, তুমি অন্যকে যত বেশি সম্মান দেবে তার থেকে অনেক বেশি সম্মান তাদের থেকে ফিরে পাবে। যত কঠিন হবে অন্যের কাছে তুমি কম ঠকবে। যদি সরল হও
তাহলে মানুষ তোমায় বোকা বানিয়ে চলে যাবে। কথার মায়া হলো মাকড়সার জাল, জড়িয়ে গেলে বাইর হওয়া যায় না। দেহের মায়া হলো রংধনু, কখন হারিয়ে যায় বলা যায় না।